ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাখা একটি সংকীর্ণ করিডোরের নাম শিলিগুড়ি করিডোর। ভূ রাজনীতিতে এই অঞ্চলটি পরিচিত চিকেন নেক নামে। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই ভূখণ্ড ঘিরেই গড়ে উঠেছে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত রাজনীতি। কিন্তু সম্প্রতি ভারতের জন্য চিকেন নেক হয়ে উঠেছে গলার কাটা। এই অত্যন্ত সংবেদনশীল অঞ্চলটি যদি কখনো শত্রুপক্ষ কর্তৃক অবরুদ্ধ বা বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে ভারতের জন্য তা হতে পারে এক ভয়াবহ বিপর্যয়। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই করিডোর একদিনের জন্যও বন্ধ হলে দেশের সামরিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোয় বড় ধরনের ধাক্কা লাগবে। ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ৪৫ মিলিয়নেরও বেশি মানুষ। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, শিলিগুড়ি করিডোর ভারতের ভূরাজনৈতিক গলার কাটা। এর নিয়ন্ত্রণ হারানো মানে দেশের উত্তর পূর্ব অংশ ছিন্নভিন্ন হয়ে যাওয়া। শত্রুপক্ষ এই অংশে আঘাত করলে পুরো দেশের প্রতিরক্ষা কাঠামো কেঁপে উঠবে। এছাড়া শিলিগুড়ি করিডোর বন্ধ হয়ে গেলে ভারতকে সেভেন সিস্টার্সে পৌঁছাতে হবে বাংলাদেশের উপর দিয়ে অথবা ভুটানের অনুমতিতে, যা কূটনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক ভারতের স্ট্র্যাটেজিক উইক পয়েন্ট। এর পাশে বাংলাদেশ ও ভুটান, আর উত্তরে অবস্থান চীনের। ফলে সম্প্রতি ভারতের এই ভূখণ্ডকে ঘিরে বাংলাদেশ ও চীনের ভূমিকা হয়ে উঠেছে নানাভাবে আলোচনার বিষয়। চিকেন নেক করিডোরকে ঘিরে যে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে তা ভারতের জন্য নতুন নয়। করিডোরটির গুরুত্ব বাড়তে থাকে ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় থেকেই। এরপর ১৯৬২ সালের ভারত চীন যুদ্ধের সময় চীন এই অঞ্চলকে ঘিরে কৌশলগত অগ্রগতি দেখায়। তখন থেকেই এই করিডোরকে ঘিরে ভারতের নিরাপত্তা নীতিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পরবর্তী সময়ে ভারত এখানে রেল লাইন, সেনাঘাঁটি, বিমান ঘাঁটি ইত্যাদি গড়ে তোলে এবং একে ভূসামরিক শক্তির প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করতে থাকে। ২০১৭ সালে ডোকলাম মালভূমিতে রাস্তাঘাট নির্মাণ শুরু করে তারা। ভারত এই উদ্যোগকে সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করে এবং সেনা মোতায়েন করে চীনকে রাস্তাঘাট বন্ধ করতে বাধ্য করে। সে সময় চীন সরে আসলেও ২০২০ সাল থেকে আবারও সরব হয় চীন। চীনের মূল লক্ষ্য ভারতীয় করিডোরের কৌশলগত গভীরতা কমিয়ে দেওয়া। আর চীন ভালোভাবেই জানে, চিকেন নেক করিডোর যদি অবরুদ্ধ হয় তাহলে ভারতের উত্তর পূর্ব অঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। এছাড়া চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে। বাংলাদেশে পায়রা ও চট্টগ্রাম বন্দরে চীনের বিনিয়োগ, রেল ও বিদ্যুৎ প্রকল্পে অংশগ্রহণ এবং অর্থনৈতিক কৌশল প্রতিষ্ঠার মাধ্যমে চীন স্ট্রিং অব পার্লস কৌশল বাস্তবায়নের চেষ্টা করছে, যার মাধ্যমে ভারতের চারপাশ ঘিরে কৌশলগত চক্র তৈরি করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে চিকেন নেক করিডোরটির ঠিক পাশে বাংলাদেশের অবস্থান। এই কৌশলগত অবস্থানের কারণেই ভারত বহুদিন ধরে বাংলাদেশকে ট্রানজিট ও করিডোর সুবিধা দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। ২০১০ সাল থেকে ভারতকে আংশিক ট্রানজিট সুবিধা প্রদান শুরু করে বাংলাদেশ, যার মাধ্যমে ভারত চট্টগ্রাম ও আশুগঞ্জ বন্দরের মাধ্যমে পণ্য পরিবহন করে আসামে নিতে পারে। তবে বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কিছুটা অবনতি হওয়ায় বেশ চাপের মুখে পড়েছে দেশটি। ভারত তার এই দুর্বল ভূখণ্ডকে ঘিরে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক কৌশল জোরদার করছে। এজন্য বাংলাদেশকে সঙ্গে রাখতে চায় অর্থনৈতিক সহযোগিতা ও নিরাপত্তা অংশীদারিত্বের মাধ্যমে। কিন্তু বাংলাদেশের পক্ষে একতরফাভাবে ভারতের কৌশলগত স্বার্থে সাড়া দেওয়া সহজ নয়, বিশেষ করে যখন চীন দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং বড় বিনিয়োগকারী। এই পরিস্থিতিতে বাংলাদেশ চাইছে সুবিন্যস্ত নিরপেক্ষতা বজায় রাখতে, যাতে ভারত ও চীন দুই পক্ষই আস্থা রাখে। চিকেন নেক করিডোর শুধু ভারতের একমাত্র দুর্বল সংযোগ পথ নয়, এটি আজ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এর চারপাশে অবস্থান করা বাংলাদেশ ও চীন এই করিডোরকে ঘিরে নিজ নিজ স্বার্থ ও কৌশল সাজিয়ে চলছে। ইতিহাস বলছে, এই অঞ্চলটি নিয়ে যে কোনো সামান্য উত্তেজনায় বড় সংঘাতে রূপ নিতে পারে। তাই কৌশলগত সচেতনতা ও আঞ্চলিক ভারসাম্য রক্ষা এখন সময়ের দাবি। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।